এদিকে কড়াইতে আমি তেল গরম হতে একদম বসিয়ে দিয়েছি দেরি না করে, কারণ তেল গরম হচ্ছে। আমিও রেডি পাঙাশ মাছ রান্না করার জন্য, কারণ আমার সোনা মামামের ফেভারিট পাঙাশ মাছ, খুব ভালোবাসি খেতে, জানেন তো বন্ধুরা। কারণ এই মাছে কোনো কাঁটা নেই তো, পুরো থলথলে চর্বির মতো, আর বাচ্চারা এইটা খেতে খুব ভালোবাসে। তেল গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি। অনেক বড় ছিল জানেন মাছটা, নাকি কাটি হয়ে গেছে। আমি পুরো গোটাটা আনিনি, হাফ নিয়েছি। দেখেছি ফাটছে, এই চর্বিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি বলেছিলাম না ফাটবে, ওই জন্যই আগে থেকে আমি তেলটা দিয়ে রেখি। চলুন মাছটাকে আমি ভেজে নিই, তারপরে আসছি। বন্ধুরা মাছটা করলাম আমার একদম টেন্ডেন্সি নেই, আমি এর ওপর দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে রসুন দিয়ে দিলাম, টমেটো। মানে এত সুন্দর হয়েছে, আমার তুললে পরে তুলে পুরো তেলটাই চলে যাবে ওদিকে। আর সামান্য হালকা একটু মিষ্টি দিচ্ছে কালারটা ভালো আসার জন্য। এবার দেব লবণ, লবণ বানিয়ে মশলা যেটাই বলেন না কেন। এবার এটা ভালোভাবে আমি মাছটা মশলার সাথে মিশিয়ে দিই, তারপরে আমি আসছি। এবার বন্ধুরা আমি এবার এই জল দিয়ে দেবো। একদম মশলাটার সাথে একদম দেখুন একটি পেটি মুড়ো সব সুন্দরভাবে রয়েছে। এর উপর দিয়ে একটু এ দেবো, কারণ লাস্টে একটু গরম জল, ওই দুধ গরম জল বলছি, গরম মশলা, গরম জল পল কী সব বলে ফেলছি। তাহলে বন্ধুরা পাঙাশ মাছ খেতে খেতে কারা ভালোবাসো বলো? আমার তো সোনা বান্ধব খুব ভালোবাসি, আমরাও ভালোবাসি। তাহলে চলো এবার এটা ঝোলটা কমে গেলেই আমি এর মধ্যে কোনো আলু ফালু কোনো কিছু সবজি অ্যাড করবো, কেন ভালো লাগে না খেতে, আপনাদের এরমভাবেই ভালো লাগে খেতে একদম। চলো এর সাথে সাথে আজকে ভিডিওটা শেষ করছি। আর এই পাঙাশ মাছটা কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।